শান্তি না, আজকে কিন্তু তোকে পাঠিয়ে দিতেই হবে। আরে দেবো দেবো, এই মাসে টাকাটা ঢুকতে দে। তোদের তো মনিটাইজেশন অন হয়ে গেছে, এখন টাকা ঢুকবে। আমার তো মনিটাইজেশন অনই হয়নি। হবে হবে, অত চিন্তা করলে হবে। ভালো ভালো রিলস কর, ব্লগ ছাড়, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শুনলাম নাকি রাজেশের বউ এই মাসে ব্লগ বানিয়ে 12,000 টাকা তুলেছে। আর কদিন বাদে আমরা সবাই তুলবো। তাই বলে তোর দ্বারা কিচ্ছু হবে না। না রে, আমারও ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না। ছাড় তো স্বামীর কথা, আমাদের স্বামীর আবার পছন্দ করে নাকি? নিজের পায়ে দাঁড়াতে হলে কার কথা শুনলে চলবে না। হ্যাঁ, তুই না ঠিকই বলিস, আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এতে যেমন টাকা আছে আর আমরা সেলিব্রিটি হতে পারবো, আমাদেরকে সবাই চিনতে পারবে। আমি তো বাবা যতই অশান্তি হোক না কেন, এই কাজ ছাড়বো না। দেখ দেখ, এখনো সময় আছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, না হলে পরে পস্তাবি। তোরা ঠিকই বলছিস, আমিও আজ থেকে ভিডিও বানাবো। এই তো এতদিনে ক্লিয়ার বুদ্ধি হয়েছে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে ডাইনিং এ সাজাচ্ছি। মা, আমাকে পড়তে বসাবে না? কালকে আমি পড়া পারিনি বলে স্যার আমাকে মেরেছে। ঘরে গিয়ে বসো, আমি আসছি। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর রেসিপি তৈরি করেছি। এটা দিয়ে এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। এ কি করছো? আমি আগে ভিডিওটা বানাবো, তারপরে খাবে। তুমি কি শুরু করেছো বলো তো? কেন তো পাগলামি করছো? সংসারে কোনো কাজে মন নাই, সারাদিন মোবাইলের ভিডিও। মেয়েটিকে পড়তে পড়ানো বন্ধ করে দিয়েছো। তুমি কি চাইছো? আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, বড় ইনকাম করতে চাইছি। তোমার কাছে আর হাত পেতে টাকা নিতে চাই না, তাই ইনকাম করার চেষ্টা করছি। দেখো, এসব ভিডিও করা বন্ধ করো, একটু সংসারের কাজে মন দাও। আমার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগা আমার কোনো